বাংলাদেশের স্বাধীনতা এবং ফুটবল যেন একে অপরের সাথে জড়িত। ৭১-এর মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন একদল বীর, আর ফুটবল খেলে দেশের মানুষের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন আরেক দল বীর সন্তান। সেই বীরদের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের সূর্য সন্তান জাকারিয়া পিন্টু নামের এক নির্ভীক যোদ্ধা। সেই স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল 11:30টার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ফুটবলার। ৮১ বছর বয়সে জাকারিয়া পিন্টু বার্ধক্য ও নানা রোগে ভুগছিলেন। বাসায় আকস্মিকভাবে পড়ে যাওয়ায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় ১৯৭৩ সালে। মালয়েশিয়ায় মারদেকা কাপে সেই দলের অধিনায়ক ছিলেন ডিফেন্ডার জাকারিয়া পিন্টু। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে তার বিশেষ পরিচিতি। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখতে সেই সময় ফুটবলাররা ভারতে প্রদর্শনী ফুটবল ম্যাচের মাধ্যমে মুক্তিযুদ্ধের তহবিলে অর্থ প্রদান করেন। দেশের স্বাধীনতার জন্য ফুটবলারদের এমন উদ্যোগ বিশ্বে বিরল। ৬০-৭০ দশকে মোহামেডানের জার্সিতে খেলেছেন তিনি। ক্লাবটির স্বর্ণ সময়ের অধিনায়ক ছিলেন তিনি। নানা বৈষম্যের মধ্যেও পাকিস্তান ফুটবল দলে খেলেছেন পিন্টু। স্বাধীনতা উত্তর প্রথম বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন। খেলা ছাড়ার পর মোহামেডান ক্লাব ও ফেডারেশনের নানা দায়িত্ব পালন করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদেও কর্মকর্তা হিসেবে কাজ করেছেন কিংবদন্তি এই ক্রীড়া ব্যক্তিত্ব। কীর্তিমান জাকারিয়া পিন্টুর মৃত্যুতে টিম স্পোর্টস শোকাহত।